ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। এখন বাজে বিকেল 3:30। তো এখন এলাম তোমাদের সাথে দুই একটা কথা বলবো। এখন আমি কিন্তু কোনো ব্লগ শ্যুট করছি না, জাস্ট ওই কথাগুলো জানানোর জন্য এসেছি। আগামীকাল আমি আর আজ ঘুরতে যাচ্ছি, একটা লং ট্যুর করছি। যাওয়া আসা নিয়ে 7 দিনের ট্যুর। আমরা যাচ্ছি পুরী। মানে প্রথমে যাব ভুবনেশ্বর, তারপরে যাব পুরী। তো ভুবনেশ্বরে কয়েকদিন থাকবো, তারপরে পুরীতে যাব, এই হচ্ছে প্ল্যান। আর পুরী থেকে ট্রেন ধরে তারপরে আবার হাওড়া ব্যাক, এই হচ্ছে পুরো প্ল্যান। আর আমরা ট্রেন ধরবো কোথা থেকে সেটাও বলে দিচ্ছি। আমরা এখন রয়েছি দুর্গাপুরে। তো আমরা ট্রেন ধরবো বাঁকুড়া থেকে। তো কেন যে বাঁকুড়া থেকে ট্রেন ধরছি সেটাও বলে দিচ্ছি, কারণ আমরা যে ট্রেনটায় টিকিট কেটেছি সেটা বাঁকুড়াতে স্টপেজ আছে, দুর্গাপুরে স্টপেজ নেই। তো তেজাস রাজধানী, ঠিক আছে। তো বাঁকুড়াতে ওই 9:10-এ স্টপেজ আছে। তো আমাদের এখান থেকে মোটামুটি 7টার আগে বেরোতে হবে, সকাল 7টার আগে বেরোতে হবে। আর সকাল 9:10-এ হচ্ছে তেজাস রাজধানী স্টপেজ হচ্ছে বাঁকুড়া স্টেশনে। তো বুঝতে পারছো অনেক তাড়াতাড়ি আমাদেরকে বাঁকুড়া স্টেশনে পৌঁছতে হবে, এ হচ্ছে ব্যাপার। আর তোমাদের তো বললাম 7 দিনের ট্যুর। তো প্রথমে আমরা যেহেতু ভুবনেশ্বরে যাচ্ছি, তো আগে ভুবনেশ্বরের ট্যুরটা কমপ্লিট করব, তারপরে পুরীতে যাব, এরকমই একটা প্ল্যান করে রেখেছি। পরে হয়তো প্ল্যান এদিক ওদিক হলেও হতে পারে, জাস্ট আগে থেকে এইটুকু আমরা জানিয়ে রাখলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অত সকালে বাসে করে বাঁকুড়া যাওয়ার ঝামেলা আমরা রাখলাম না, একটা গাড়ি বুক করে নিয়েছি। তো ওই গাড়িটা 7টার আগেই চলে আসবে। তো সেই গাড়ি করেই আমরা বাঁকুড়া স্টেশন পর্যন্ত যাব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভুবনেশ্বর পুরীর যতগুলো পর্ব আসবে সবগুলোই তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একেবারে কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে। আর আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, গতকাল রাত্রেই গুছিয়ে নিয়েছিলাম। আমরা এখন গাড়িতে বসে পড়েছি, আর যাচ্ছি এখন আমরা বাঁকুড়া স্টেশনে। সামনেই আসছে দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজের রাস্তা খুবই খারাপ, ভাঙা ভাঙা এবড়ো খেবড়ো, তো যে কারণে প্রচণ্ড জার্কিং হচ্ছে। তো একটা ভালো কি বলতো, আজকে কিন্তু ব্যারেজে কোনো জ্যাম নেই। অনেক সময় ব্যারেজে জ্যাম লেগে যায়, তো যে কারণে গন্তব্যস্থলে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। দামোদর নদে এখন জল খুবই কম, দেখতেই পাচ্ছ বালির চড়া পড়ে গেছে। আমরা চলে এসেছি বাঁকুড়া স্টেশনে, আর এখান থেকে আমরা ধরবো তেজাস রাজধানী। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, একটু পরেই ট্রেন ঢুকছে তেজাস রাজধানী।
আমরা বসে পড়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের সিট নাম্বার হচ্ছে কত জানো? 43 আর 44। 43 আর 44। আমাদের এখন 2 বোতল জল আর দুটো ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমরা ভেজ ব্রেকফাস্ট নিয়েছি। তো কি কি দিয়েছে ব্রেকফাস্টে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমরাও নিজেরাও দেখে নিই। ম্যাঙ্গো জুস দিয়েছে আর এটাতে রয়েছে ভেজ কাটলেট আর কিছু ভেজিটেবলস রয়েছে, ওই গাজর আছে আর আলু আছে। আর এটাতে রয়েছে ব্রাউন ব্রেড, খাবো যখন তখন বার করব। আর চায়ের জন্য কিট দিয়ে গেছে, এই দেখো টি ব্যাগ, তারপরে হচ্ছে মিল্ক পাউডার, এখানে সুগার আছে, আর এই যে এখানে রয়েছে টমেটো কেচাপ আর হচ্ছে আমুল বাটার। ব্রেডের মধ্যে একটু বাটার মাখিয়ে নিলাম, আমি 1 পিসই নিলাম। 2 পিস দিয়েছে, আমি 1 পিস নিচ্ছি। তুমি 1 পিস খেয়ে নিও আমার 1 পিসটা, ঠিক আছে? ব্রেড কাটলেট সব কিছুই তো খাওয়া হয়ে গেল। তো খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর এখন দেখতেই পাচ্ছ চা বানিয়ে নিচ্ছি। ট্রেন এখন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে, তো যে কারণে একটা দুলুনি হচ্ছে। আর এইভাবে দুলে দুলে চা বানাতে বেশ ভালোই লাগছে। তো চায়ে তো সব রকম উপকরণই দিলাম, যা যা ছিল সবই দিয়েছি, কিন্তু চা তো চায়ের মতো হলো না। স্বাদ, গন্ধ, রং কোনোটাই চায়ের মতোই হলো না। তো যেটা হলো সেটাই এখন চা মনে করে খাচ্ছি। বাজে 12টা আর আমাদের ট্রেন ভুবনেশ্বরে পৌঁছবে বিকেল 4:15। তো বসে বসে তো বোর হয়ে গেলাম, তো দেখি এরপরে চা কফি কিছু এলে একটুখানি খাই। আর এসি চলছে, ঠান্ডাও লাগছে। আর এদিকে দেখো রাজ বসে বসে এখন ফোনে কাজ করছে, আর আমি তো একা একা বসে বসে বোর হয়ে গেলাম।
মশলা চা নিয়ে নেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ ফ্রুট জুস দুটো থেকে গেছে, তো ফ্রুট জুস পরে খাবো, এখন চা খেয়ে নিই। আর এই চাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন বাজে 12:10 আর আমাদের ট্রেন দাঁতন স্টেশন ক্রস করে এখন উড়িষ্যাতে ঢুকলো। আর দাঁতন হচ্ছে বেঙ্গলের একেবারে লাস্ট স্টেশন। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ওড়িশার মধ্য দিয়ে যাচ্ছি। তোমাদের একবার ভেবেছিলাম যে দাঁতন স্টেশনটা দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। হঠাৎ করে স্টেশনটা চলে এসেছে আর ট্রেনও ছিল ওখানে, তো সেই কারণে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, বলে দিলাম। আমাদের লাঞ্চ দিয়ে গেল। আজকে আমরা নিয়েছি ভেজ থালি, কারণ কি আজকে স্যাটারডে, তো সেই কারণে ভেজ থালি নিয়েছি। তো দুটো ভেজ থালি নেওয়া হয়েছে। তো ভেজ থালিতে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। একটা থালি খুলেছি আর এখানে আর একটা থালি রয়েছে, ওটা পরে খুলবো। তো থালিতে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে রাইস, আর এখানে রয়েছে ডাল, আর এটা হচ্ছে পনিরের কারি, আর এখানে রয়েছে রুটি হালকা তেলে ফ্রাই করা, মানে ওই রুটি ঠিক না, পরোটা টাইপের বলতে পারো। আর এটা হচ্ছে দই, আর এখানে রয়েছে ভাজা, রয়েছে 2 রকম ভাজা রয়েছে, আর এখানে রয়েছে পিকলস। ট্রেনটা ভীষণ দুলছে, তাই দেখাতে তোমাদের একটু অসুবিধে হলো। খাওয়া শেষে এখন আইসক্রিম দিয়ে গেল। আইসক্রিমটা আগে দেয়নি, এখন দিয়ে গেল। এই দেখো, এটা হলো মহানদী। এখন মহানদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো ব্রিজের উপর দিয়ে ট্রেন খুবই ধীর গতিতে যাচ্ছে। নদীতে এখন জল খুবই কম, দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় অনেক বড় বড় বালির চড়া পড়ে গেছে। আর এই দেখো, একটা ছোট্ট পাহাড় বা টিলা, এটা কিন্তু কাছে নয়, অনেকটাই দূরে রয়েছে। এই হলো কটক স্টেশন। কটক স্টেশনে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যে কারণে স্টেশনটা খুব ভালো করে দেখা যাচ্ছে না। তো যাই হোক, কটক স্টেশনের উপর দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে, তো সেই কারণে একটা ছোট স্মৃতি আমি ক্যামেরা বন্দি করে নিলাম।
কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বরে পৌঁছে যাব। ফাইনালি আমরা এখন ভুবনেশ্বরে পৌঁছে গেছি, আর এখন আমরা স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। এই দেখো স্টেশনের এখন কনস্ট্রাকশন কাজ চলছে, আর রাজ এখন হাঁপিয়ে গেছে। কারণ কি বলতো, অনেকটা ঘুরে ঘুরে বেরোতে হলো। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখে আমরা সোজা পথে আসতে পারলাম না, একটু ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো সেই কারণে রাজ হাঁপিয়ে গেছে, আর ওকেই তো লাগেজটা নিয়ে আসতে হয়েছে, সেই কারণে আরই হাঁপিয়ে গেছে। আমি হাঁপিয়েছি, হালকা হাঁপিয়েছি, আমাকে তো বেশি কিছু আনতে হয়নি, জাস্ট এই ব্যাগটা। তো এই দেখো স্টেশন। এই অটোতে করে আমরা যাচ্ছি হোটেলের দিকে, আর হোটেলের রুম কিন্তু আমরা আগের থেকে বুক করে রেখেছি। চলে এলাম আমরা হোটেল সুতৃপ্তিতে, আর এই হোটেলেই কিন্তু কয়েকদিনের জন্য আমাদের রুম বুক করা আছে। এখন আমরা হোটেলের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরের ডেকোরেশন খুবই সুন্দর। তোমাদেরকে আগে ডেকোরেশনটা দেখিয়ে দিই, তারপরে রুমে যাব। এই দেখো খুবই সুন্দর ডেকোরেশন। আর এইদিকে দেখো বসার জায়গা রয়েছে, এখানে আবার পেইন্ট করা রয়েছে। এইদিকেও বসার জায়গা রয়েছে, আর এইদিকে দেখো একটা মিরর রয়েছে। রাজ এখন ঘোরাঘুরি করছে। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, কোন রুমটা আমরা নিয়েছি। আমরা 105 নম্বর রুম নিয়েছি। এবার রুমের ভিতরে যাওয়া যাক। এই রুমের ডান দিকে রয়েছে ওয়ার্ড্রোব, আর এইদিকে রয়েছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সামনে দেখো আমার ব্যাগ রেখে দিয়েছি, আর লাগেজ আগেই ঢুকিয়ে দিয়েছে রুমের মধ্যে, আমরা পরে এসেছি। আর এদিকে রয়েছে বেড, বেডের সামনে রয়েছে একটা রানার, সাইডে রয়েছে বেড টেবিল, আর এদিকে দেখো রয়েছে সাবান, শ্যাম্পু, আর এই হচ্ছে টাওয়েল, আর এসি রয়েছে ওইদিকে। আর এদিকে বসার জায়গা রয়েছে, আর উপরে রয়েছে টিভি। আর এই দরজাটা হচ্ছে ওয়াশরুমের দরজা, ঠিক আছে। আর এইখানে একটা বড় জানালা রয়েছে, তো পর্দা রয়েছে এখন। তো এখন পর্দা সরাচ্ছি না, বাড়িটা সন্ধে সন্ধে হয়ে গেছে, তো এখন আর পর্দা সরাচ্ছি না, কালকে সকালবেলা দেখব। খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। রুমে ঢুকতে ঢুকতেই তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো রুমটা এবার এদিক ওদিক এলোমেলো হয়ে যাবে, তো সেই কারণে প্রথমে রুম ট্যুর দিয়ে দিয়েছি। আর এদিকে রাজ বসে আছে,
আর চা চলে এসেছে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন তো চা খেতেই হবে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, এবার বেরোচ্ছি দুজনে মিলে। খুব বেশি দূরে যাব না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো, আর বেশি দূরে যাওয়ার ইচ্ছে নেই। আমি তো বেরোতামই না, রাজ বললো বেরোতে, তাই আর কি বেরোচ্ছি। এই আশেপাশে একটু ঘুরে আসি, লোকাল এরিয়া। আর এখানে ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরটাও একটু দর্শন করে নেব। চলো, কোন দিকে সিঁড়ি দিয়ে যাবে তো? সিঁড়ি দিয়ে নামি, চলো সিঁড়ি দিয়েই নামি। এখন আমরা যাচ্ছি নয়াপল্লীতে ইস্কন টেম্পল দেখতে ও ভগবানের দর্শন করতে। এখন আমরা ইস্কন টেম্পলে চলে এসেছি। এই দেখো ইস্কন টেম্পল, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো এখান থেকে আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। মন্দিরের বাইরের ভিডিও তো করছি, তবে মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নয়, তো সে কারণে মন্দিরের ভিতরের কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে অনেককেই আমি ফটো তুলতে আর ভিডিও করতে দেখেছি, যেহেতু এটা নিষেধ রয়েছে, তো সে কারণে এই কাজটা আমি আর করিনি। খুব ভালোভাবে ভগবানের দর্শন করার পরে আমরা চলে এসেছি সুইট স্টলে। আর এটা কিন্তু টেম্পল এরিয়ার বাইরে নয়, টেম্পল এরিয়ার মধ্যেই রয়েছে। সন্ধ্যের টিফিনটা আমরা এখানেই সেরে নেব। তো কি কি নিয়েছি দেখে নাও। ফ্রেঞ্চ ফ্রাই, মিক্সচার, আর দুটো মিষ্টি, একটা কাজু কাটলি আর একটা লাড্ডু। এখানে পিওর ভেজ খাবার পাওয়া যায়। আমরা আগে শুনেছিলাম যে এখানে খুব ভালো খাবার পাওয়া যায় আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়। তো আজকে তো খেয়ে দেখলাম, সত্যি ভীষণ টেস্টি।
এখন মন্দির থেকে বেরিয়ে এলাম। ভেবেছিলাম যে আরও অন্যান্য জায়গাতেও ঘুরতে যাব, তবে আর যাওয়া হবে না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি, একেবারে যাওয়ার ইচ্ছে নেই। তো সে কারণে একটা অটো করে সোজা আমরা হোটেলের দিকে ফিরছি। এই জাস্ট রুমে চলে এলাম, আর এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।